ভারতের মাটিতে বসে শেখ হাসিনার রাজনৈতিক ঘোষণা আর বাংলাদেশ প্রশ্ন তুললে দিল্লির উত্তর আমরা কিছুই জানি না। কূটনীতির ভাষায় একে বলা হয় প্লজিবল ডিনায়াবিলিটি, যার উত্তর ঘটনা ঘটেছে কিন্তু দায়টা থাকবে না কারো। সম্প্রতি দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ার আয়োজনে ভার্চুয়াল অডিও প্রেস কনফারেন্সে বক্তব্য দেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই তিনি রাজনীতিতে সক্রিয় থাকার বার্তা দেন এবং দেশে ফেরার কথাও জানান। কিন্তু অনুষ্ঠান শেষ হতেই আসল নাটক শুরু। ভারত সরকার জানিয়ে দেয় এটি সরকারি কোনো আয়োজন নয়, আয়োজক একটি বেসরকারি সংগঠন। অর্থাৎ অনুষ্ঠান হয়েছে, রাজনৈতিক বক্তব্যও হয়েছে, কিন্তু দিল্লির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু প্রশ্ন হলো, এই বেসরকারি সংগঠনটি আসলে কতটা বেসরকারি? ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া দিল্লি ভিত্তিক একটি সংগঠন, সদস্য প্রায় 500। ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ নিয়ে কাজ করলেও এর সদস্যদের বড় অংশই ভারতীয় সাংবাদিক। নির্বাহী কমিটিতেও ভারতীয়দের প্রাধান্য। সংগঠনটির সভাপতি ওয়াইল আওয়াদ এবং সম্পাদক প্রকাশ নন্দা। তাহলে প্রশ্নটা থেকেই যায়, ভারতের রাজধানীতে ভারতের সাংবাদিকদের একটি সংগঠন ভারতের মাটিতে আশ্রয় থাকা বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে রাজনৈতিক বক্তব্যের এমন আয়োজন করলো কিভাবে? আর ভারত সরকার মুখ মুছে বলল এটা তো বেসরকারি অনুষ্ঠান। এখানেই আসে প্লজিবল ডিনায়াবিলিটির কৌশল। সরাসরি অনুমোদনের কোনো কাগজ নেই, সরাসরি মঞ্চও নেই, ফলে প্রয়োজনে বলা যাবে সরকার কিছুই জানতো না। কিন্তু অনুষ্ঠান বন্ধ করার ক্ষমতা যে দিল্লির ছিল, সেই প্রশ্ন এড়িয়ে যাওয়ার উপায় নেই। কারণ পূর্বে ভারতের ঘোষিত অবস্থান ছিল আরও পরিষ্কার। শেখ হাসিনা ভারতে আছেন মানবিক কারণে, কিন্তু তাকে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা ভারতীয় ভূখণ্ডে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না। বলা হয়েছিল হিউম্যানিটেরিয়ান রিফিউজ, নো পলিটিক্যাল স্পেস, কিন্তু বাস্তবে হলো উল্টো। মানবিক আশ্রয়ের সেই ভূখণ্ড থেকে শেখ হাসিনা রাজনৈতিক বার্তা দিলেন। অর্থাৎ কাগজে রাজনৈতিক স্পেস নেই, বাস্তবে মাইক্রোফোন আছে। আর এই ঘটনায় শেখ হাসিনার নিজের অবস্থানও প্রকাশ করে দিয়েছে। তিনি রাজনীতি ছাড়ছেন না, দলের নিয়ন্ত্রণ ধরে রাখতে চান এবং দেশে ফেরার কথাও বলছেন। কিন্তু সমস্যা হলো, যে দলকে তিনি 15.5 বছর শক্ত হাতে নিয়ন্ত্রণ করেছেন, সেই দল এখন অনেকটাই ছিন্ন ভিন্ন। ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনা ছিলেন দলের কেন্দ্র, এখন সেই কেন্দ্রই হয়ে উঠেছে দলের সবচেয়ে বোঝা, এমন বিশ্লেষণও রয়েছে। তার বিরুদ্ধে জনরোষ, দলীয় নেতাদের ছত্রভঙ্গ অবস্থায় এবং রাজনৈতিক বাস্তবতা সব মিলিয়ে দেশে ফেরার ঘোষণা যতটা রাজনৈতিক দৃঢ়তা, ততটাই বাস্তবতার সঙ্গে সংঘাত। আর এদিকে ভারত যদি সত্যি তাকে শুধু মানবিক আশ্রয় দিয়ে থাকে, তাহলে সেই আশ্রয়ের মাটি থেকেই রাজনৈতিক মঞ্চ এলো কোথা থেকে? আর যদি দিল্লি কিছুই না জানে, তাহলে এই না জানার গল্পটাই কি আসলে সবচেয়ে বড় রাজনৈতিক কৌশল?